হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার ভিডিওগুলি কেমন লাগছে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আজ আমরা ঐকিক নিয়মের অঙ্কগুলো শিখব। তো ঐকিক নিয়ম কি? ঐকিক নিয়ম হচ্ছে যে, যেমন ধরো কোনো একটা কাজে ধরো 6 জন লোক 12 দিনে করে। এখানে যদি আমি লোক সংখ্যা বাড়িয়ে দিই, লোক সংখ্যা বাড়িয়ে ধরো 12 জন করে দিলাম, তাহলে কাজটি কত দিনে শেষ করবে? বা ধরো 1 কেজি চিনির দাম 70 টাকা, তাহলে 2 কেজি চিনির দাম কত হবে? এই যে অঙ্কগুলো আমরা করি, এগুলো সবই করি আমরা কি ঐকিক নিয়মে। তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজ আমরা করব। তো দেখো, প্রথমের অঙ্কটা কি আছে? প্রথমের অঙ্কটা আছে দেখো, 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? তাহলে এখানে দেখো কি আছে, ওজন, ওজন আর কি দেওয়া আছে, দাম। ওজন আর দাম এই দুটো দেওয়া আছে। ওজন কি দেওয়া আছে? তাহলে 3 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম কত দেওয়া আছে? এখানে হচ্ছে, এটা ওজনটা আছে কি কেজিতে, আর দামটা দেওয়া আছে কিসে, টাকাতে। তাহলে 3 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম কত আছে? 450 টাকা। তাহলে 6 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম কত হবে? তো দেখো কিভাবে করবো, আমরা অঙ্কটা এইভাবে লিখবো। তার আগে আমাদের জানতে, দেখো ওজন, ওজন যদি বাড়ে তাহলে দামও কি হবে? দামও হচ্ছে যে বাড়বে। কোন একটা জিনিসের যদি ওজন পরিমাণে বাড়ে তাহলে দামও কি হবে? দামও হচ্ছে যে বাড়বে। তাহলে ওজন আর দাম কি সম্পর্কে আছে? ওজন আর দাম আছে সরল সম্পর্কে আছে। এদের সম্পর্কটা কি আছে? সরল সম্পর্ক, মানে একটা বাড়লে অন্যটাও বাড়ছে। তাহলে এখানে কি লিখবো আমরা? এইভাবে লিখবো যে 3 কেজি ওজনের কাতলা মাছের দাম, কাতলা মাছের দাম কত আছে? 450 টাকা। তাহলে 3 কেজির জায়গায় যদি আমরা 1 কেজি নিই, 1 কেজি নিলে কি হবে? দামটা কমবে। তাই 1 কেজি ওজনের কাতলা মাছের দাম কি হবে? দামটা কমবে। কমলে আমরা কি করব? কমলে আমরা করব ভাগ। ভাগ মানে এরকম নিচে লিখবো, আর যদি বাড়ে তাহলে আমরা গুণ দিয়ে পাশে লিখবো। এটা আমাদেরকে মনে রাখতে হবে, কমলে ভাগ করব আর বাড়লে গুণ করব। এখানে কত আছে? পরটা 6 কেজি। তাহলে 6 কেজি ওজনের কাতলা মাছের দাম, তাহলে এখানে 1 কেজির দাম যা হবে, 6 কেজির দাম কি হবে? 6 কেজির দাম বেশি হবে। তাহলে বেশি হলে কি করবো? বেশি হলে করবো গুণ, আর কমলে কি করবো? ভাগ। তাহলে এটা কি হবে? 450/3 আছে আগের লাইনটা। এবার 6 কেজি, তাহলে 6 কেজির দাম কি হবে? 6 কেজির দাম হবে বেশি। তাহলে বেশি মানে কি করব? উপরে গুণ করব, আর কমলে নিচে ভাগ করব। তাহলে এটা কাটাকাটি করো, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে? 450 গুণিত 2 মানে হচ্ছে কত? 900 টাকা। তাহলে এখানে উত্তর কি হবে? যে 6 কেজি ওজনের কাতলা মাছের দাম হবে 900 টাকা। এরপর তোমরা দুয়েরটা করার চেষ্টা করো আর এবং আমাকে উত্তরটা জানাও, আর আমি এরপর করে দেখছি, তার সাথে তোমরা তারপর মিলিয়ে নেবে। আশা করি তোমরা দুয়ের অঙ্কটা করে ফেলেছো এবং উত্তরটা তাড়াতাড়ি কমেন্টে জানাও উত্তর কি আসছে। দেখো আমি 2 দাগের অঙ্কটা করছি। 2 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, সুলেখা 120 টাকায় 8টি জলের বোতল কিনলো। তাহলে এখানে কি আছে? সেই পরের পার্টটা কি আছে? সেই 5টি একই বোতল কিনতে কত টাকা তার লাগবে। তাহলে এখানে জলের বোতল, জলের বোতল প্রথম একটা, জলের বোতল কটি আছে? জলের বোতল কিনেছে 8টি। তাহলে 8টি জলের বোতল কিনেছে। দাম কত? দাম কত আছে? দাম আছে 120 টাকা। সে 8টি জলের বোতল কিনেছে 120 টাকায়। তাহলে এরপর কি আছে? 5টি। তাহলে 5টি জলের বোতল কিনতে তার কত টাকা লাগবে? তাহলে এখানে কি দেখছো যে 8টি কিনেছে 120 টাকায়। তাহলে আমাদেরকে 1টি বার করতে হবে। 1টি বোতলের দাম কত? 1টি বোতলের দাম যা হবে, 5টি বোতলের দাম কি হবে সেটা দিয়ে গুণ করব। তাহলে আমরা ঐকিক নিয়মে কিভাবে করব? এভাবে লিখবো যে 8টি জলের
বোতলের দাম 120 টাকা। তাহলে এটা কি সম্পর্কে আছে? 8টির দাম যদি 120 টাকা হয়, 5টির দাম কি হবে? কম। এটাও কমছে, তাহলে দামটাও কি হবে? তাহলে এটা কি সম্পর্কে আছে? এটা হচ্ছে সরল সম্পর্কে আছে। তাহলে 8টি জলের বোতলের দাম 120 টাকা, তাহলে একটি জলের বোতলের দাম কি হবে? দাম কমবে, তাহলে 120 ভাগ 8। আর যখন 5টি হবে, 5টির দাম কি হয়ে যাবে? 5টির দাম কি হয়ে যাবে? 5টির দাম বেড়ে যাবে। তাহলে 5টির দাম বেড়ে গেলে কি করব? বেড়ে গেলে উপরে গুণ করব। যখন একটি করছি দেখো কমছে, নিচে ভাগ করছি, আর যখন বেড়ে যাচ্ছে তখন কি করব? তখন উপরে গুণ করব। এরপর কি করতে হবে? এরপর আমাদের কাটাকুটি করতে হবে। কাটাকুটি কত দিয়ে করব? দেখো এটা দেখো, 4 দুগুণে 8, আর এটা কত হবে? 4 30, 120। আবার কি হবে? 2 15। তাহলে কত কত হচ্ছে? 15 গুণিত 5, মানে 15 5 কত? 75 টাকা। তাহলে এখানে সে যদি 5টি জলের বোতল কিনে, তাহলে তাকে কত টাকা দিতে হবে? তাকে দিতে হবে 75 টাকা। তোমরা দেখো তোমার সাথে আমার উত্তর মিলেছে কিনা সেটা তোমরা কমেন্টে জানাও, এবং এর পরের অঙ্কটা 3টা করার চেষ্টা করো, এবং তার উত্তরটা তাড়াতাড়ি কমেন্টে আমাকে জানাও। 3 অঙ্কটা করে ফেলেছো আশা করি, এবং উত্তরটা কি আসছে তোমরা কমেন্টে জানাও। দেখো আমি এরপর 3 দাগের অঙ্কটা করব। কি বলেছে? দীপেন বাবু হাট থেকে 480 টাকায় 8টি গামছা কিনেছেন। তিনি যদি একই গামছা 4টি কিনতেন তবে কত খরচ হতো? তাহলে এখানে গামছা, প্রথমে কি আছে? গামছা। কটি গামছা কিনেছে? 6টি গামছা। কত টাকায় কিনেছে? তার দাম কত আছে? দাম আছে 480 টাকা। পরের পার্টটা কি বলেছে? তিনি যদি 4টি গামছা কিনতেন, তাহলে 4টি যদি গামছা কিনতো তাহলে তার দাম কত হতো? এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো কিভাবে করব। তাহলে 6টি গামছার দাম 480 টাকা, তাহলে একটির দাম কত হবে আর 4টির দাম কত হবে? তাহলে 6টির যা দাম হবে, 4টির দাম কি হবে? 4টির দাম কম হবে। তাহলে এটাও কি সম্পর্কে আছে? এটা হচ্ছে সরল সম্পর্কে আছে। তাহলে এরপর লিখবে, তাহলে 6টি গামছার দাম, 6টি গামছার দাম কত? 480 টাকা। 6টি গামছার দাম 480 টাকা, তাহলে একটি গামছার দাম কত? একটি গামছার দাম কম হবে, কত হবে? 480 ভাগ 6। আর 4টি গামছার দাম, তাহলে একটির যা দাম হবে 4টির দাম কি হবে? বেশি হবে। বেশি হলে আমরা কি করব? বেশি হলে গুণ করব। তাহলে 480 গুণিত 4/6। দেখো যখন একটি হচ্ছে তখন ভাগ করছি, নিচে লিখছি, আর যখন বেড়ে যাচ্ছে তখন গুণ করছি, উপরে লিখছি। এবার কাটাকুটি, কাটাকুটি কত দিয়ে করবো? 6 8 48, তাহলে 80 হবে। আর একটা শূন্য আছে, পাশে শূন্য বসে দিলাম। তাহলে কত হচ্ছে? 80 গুণিত 4, 80 4 কত? 8 4 32, 320 টাকা। তাহলে তাকে যদি 4টি গামছা কিনতে হয় তাহলে তাকে কত দিতে হবে? 320 টাকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে। এরপর দেখো 4 অঙ্কটা। 4 অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। একটা তোমরা করে ফেলেছো এবং উত্তরটা কমেন্টে জানাও কি এসেছে। দেখো 4 অঙ্কটা কি আছে? হাবু মোটপেড বাইকে চেপে 4 ঘন্টায় 110 কিমি পথ যেতে পারে। তাহলে এখানে সময় আর দূরত্ব। তাহলে সময় কত? সময় হচ্ছে 4 ঘন্টা, দূরত্ব, দূরত্ব কতটা গেছে? দূরত্ব, সে দূরত্ব কত গেছে? 100 কিমি। তাহলে 4 ঘন্টায় কত দূরত্ব গেছে? 100 কিমি। 6 ঘন্টায়, তাহলে 6 ঘন্টায় সে কত দূরত্ব যাবে? তোমরা লক্ষ্য করেছো যে যখন সময় বাড়বে, যদি সময় বাড়ে তাহলে দূরত্ব কি হবে? দূরত্ব বেশি যাবে। ধরো তুমি 1 ঘন্টায় যাচ্ছ 1 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 2 ঘন্টায় তার ডবল যাবে, 1 গুণিত 2 কিলোমিটার যাবে। তাহলে এখানে সময় বাড়ালে দূরত্ব কি বাড়বে? দূরত্ব বাড়বে। তাহলে এটা কি সম্পর্ক? এটা হচ্ছে সরল সম্পর্ক। এবার লেখার চেষ্টা করো। তাহলে 4 ঘন্টায় যায়, 4 ঘন্টায় যায় 100 কিমি, 4 ঘন্টায় যায় 100 কিমি। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় কম যাবে। 4 ঘন্টায় যা যায় 1 ঘন্টায় কি যাবে? 1 ঘন্টায় কম যাবে। কম গেলে কি করব? ভাগ করব। আর 6 ঘন্টায়, তাহলে 6 ঘন্টায় কি যাবে? 1 ঘন্টায় যা যায় 6 ঘন্টায় কি যাবে? আরো বেশি যাবে।
তাহলে বেশি গেলে কি করব, বেশি গেলে গুণ করব, গুণিত 6। তাহলে কাটাকুটি করো, কাটাকুটি কিভাবে করব, 4 4 25 25 100, তাহলে কত হচ্ছে 25 গুণিত 6, তাহলে 25 6 কত 150, তাহলে 150 কিমি। তাহলে উত্তর কি হবে, হাবু মোপেড বাইকে চেপে 6 ঘন্টায় কত যাবে, 6 ঘন্টায় যাবে 150 কিমি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে। এরপর আসি 5 অঙ্কটায়। দেখো 5 অঙ্কটা, 5 অঙ্কটা কি আছে, দেখো 5টা কি আছে, একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি যায় আর 5 ঘন্টায় কত দূরত্ব যাবে। তাহলে এটা আগেরটার মতনই, যদি সময় বাড়ে, সময় যদি বাড়ে তাহলে কি হবে, দূরত্বও বাড়বে। তাহলে সময় বাড়লে দূরত্ব বাড়ে, মানে কি, এটা হচ্ছে সরল সম্পর্কে আছে। তোমরা লেখার চেষ্টা করো, নিজেরা লেখার চেষ্টা করো কিভাবে করবে। তাহলে দেখো মালগাড়িটি হচ্ছে 6 ঘন্টায় যায়, 6 ঘন্টায় যায় 210 কিমি। তাহলে 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় কম যাবে, কম গেলে কি করব, কম গেলে ভাগ, ভাগ মানে নিচে লিখবো। আর 5 ঘন্টায়, 5 ঘন্টায় যায় কত কিমি, তাহলে এটা কি হবে 210/6 গুণ 5। এবার কাটাকুটি করো, কাটাকুটি কত কি করবো, দেখো 3 দিয়ে করবো, 3 দুগুণে 6, 3 7 21 70, আবার কি হবে 2 35, তাহলে কত হচ্ছে 35 গুণিত 5, মানে কত হবে 5 5 25, 5 হাতের 2, 5 3 15, 2 17, 175 কিমি। তাহলে মালগাড়িটি 5 ঘন্টায় কত যাবে, 175 কিমি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।